এই ভিডিওটা তাদের জন্য করছি যারা বেসিক্যালি আমাকে কোশ্চিন করে যে ভাই কী করছিস বা তুই কী করিস। তা আমি এই কোশ্চিনের উত্তর দিতে পারি না বা কোনোদিন দিতে পারিনি, কারণ কোশ্চিনটাই ঠিক না আমার জন্য। আমি যদি নিজে এক্সাম্পল না হই সেই জ্ঞান আমি দিই না কোনোদিন কাউকে। তো যখন কেউ কিছু বলে ভাই কী করছিস বা কী করিস তুই আদৌ, তা আমি তার কোশ্চিনের উত্তর না দিয়ে তাকে বেসিক্যালি বলি যে ভাই তুই কোশ্চিনটাকে ঠিক কর বা আপনি কোশ্চিনটাকে ঠিক করুন, আমাকে বলুন আপনি কি কি করেন, তাহলে আমি সঠিক উত্তর দিতে পারবো। তো এই গল্পটা মানে 2005 সালে 2005 সালে আমি তখন 11-এ পড়ি বেসিক্যালি। তো ম্যাথামেটিক্সে খুব একটা আমি বেশি খুব ভালো মনিন ছিলাম না, কিন্তু জীবনের অঙ্কটা শিখে গেছিলাম তাড়াতাড়ি। তো আমি বেসিক্যালি একসময় ক্রিকেটই খেলতাম, মানে খুব জোর করে পড়াশোনা, বাবা মার ভয়ে কাকার ভয়ে, আর স্বপ্নে জাগরণে ক্রিকেটটাই ছিল, ব্যাট বল। ঠিক আছে। তো ভাবতাম অনেক কিছুই তখন ছোটোবেলা। তো খেলা খেলা ছাড়াও সাইড বাই সাইড অনেক কিছু ডান্স করেছি, গান করেছি, কুইজ করেছি, বিভিন্ন রকম অন্যান্য খেলাও টুকটাক ক্যারাম খেলেছি, মানে খেলাধুলোটাই ছিল বেসিক্যালি। তার সঙ্গে যেগুলো ছিল বেসিক্যালি সব বাধ্যতামূলক ছিল। তো খেলাধুলো ছেড়ে যখন, তো 2005 সালে আমি একটা মিটিং অ্যাটেন্ড করি এবং সেখানে কোনো একটা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। তো সেই মিটিংয়ে আমি যখন মানে ইনভলভ হই এবং সেই মিটিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আমার কাছে আসে, যেটা আমাকে খুব ভাবিয়েছিল সেই দিন 2005 সালে। তখন আমি 11 স্ট্যান্ডার্ড পড়তাম। তো 1920 সাল থেকে একটা ইকোনমিক্যাল একটা অ্যানালিসিস হচ্ছিল যে 1920 সালে যে ফ্যামিলির, একটা মধ্যবিত্ত ফ্যামিলির 1 টাকা খরচা হতো, 1940 সালে সেই ফ্যামিলির সেই খরচাই নর্মালি সেই রকম খরচা করতে 10 টাকা লাগে। 1960 সালে সেই ফ্যামিলির সেই রকম খরচা করতে 100 টাকা লাগতো। 1980 সালে সেটা 1000 টাকা, 2000 সালে সেটা 10,000 টাকা। আর আমি শুনছিলাম 2005 সালে গল্পটা। ঠিক আছে। 2005 সালে যখন গল্প শুনছিলাম, তো 2000 সালে আমি তখন 6-এ পড়তাম। তো আমি নর্মালি মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলি ছিলাম। তো আমি বুঝতে পারলাম যে না, আমরা আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি, তো বাবারও ওই রকমই একটা কিছু ছিল স্যালারি। তো কোশ্চিন হচ্ছে 2020 সাল, 2005-এ শুনছি 2000 সালে যদি 1000 টাকা হয়, 10,000 হয়, তা 2020 সালে সেটা 1 লাখ হয়ে যাবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা 2024 সাল, 2020 সালে 1 লাখ হবে। তো আজকের দিনে বড় হয়েছি, বিয়ে থাও হয়ে গেছে এবং ফ্যামিলি ওভারঅল যা এক্সপেন্সেস যে যা হয়, ও 1 লাখ টাকা থাকে না। 1 লাখ টাকার নিচে চললে সেটা মানে হয়ে যায়। কোশ্চিন হচ্ছে 2040 সাল যখন আসবে এটা 10 লাখ হবে, এই 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 ল অফ প্রবাবিলিটি হিসাবে। তো এই একটা চাকরি, এই যে মানুষ চাকরি নেই, চাকরি করব ভাই, চাকরি 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 চাকরি, ভাই বিজনেস করতে হবে। তো বিজনেসটাই বা কী করবো? বিজনেসের জন্য ফান্ড দরকার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, জব ব্যাকগ্রাউন্ড। তাহলে কী বিজনেস করব? সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন ইজ অনলি ওয়ে। ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে যে মানে বিজনেস, এটা সম্বন্ধে অনেকের নেগেটিভিটি আছে। তো আমার জীবনে আমার গাড়ি, আমার বাইক, আমার ল্যাপটপ, আমার ফ্লাইটে ওঠা, আমার 5 স্টারে যাওয়া, আমার লাইফে বিভিন্ন প্রবলেমও হওয়া, তো যা আমি আমার জীবনে করেছি, ওই যে বললাম নিজে এক্সাম্পল না হলে কোনো জ্ঞান দিয়ে লাভ নেই কাউকে। তো এই জিনিসটা আমি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকেই পেয়েছি এবং সঙ্গে অনেক কাজ করেছি। ক্রিপ্টো কাজকে সবাই অনেকে জানবে যারা এই ভিডিওটা দেখবে। 2013 সাল থেকে আমি কিছু ইউনিক সাবজেক্ট নিয়ে কাজ করি, যেমন বিটকয়েন। আজকে বিটকয়েন সম্বন্ধে সবাই জানে, ক্রিপ্টোকারেন্সি। কিন্তু 2013 সালে ইন্ডিয়াতে আমার এলাকাতে অনেক শিক্ষিত লোকজন বিটকয়েন কাকে বলে জানতো না, বলতো ভাই একটা কয়েন দেখা না কীরকম হয়। তো প্রেডিকশান ভালো ছিল লাইফে, ফিউচারিস্টিক চিন্তাভাবনা ছিল। 2013 সালে যাদেরকে প্রেডিকশান করেছি তারা খুব ভালো করে জানে যে আজকে বিটকয়েনের ভ্যালু, আজকে কেউ বিটকয়েন একটা টাচ করতে পারবে না। তো ইথেরিয়াম সেকেন্ড লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি, সেটা $3 আমি কনসালটেন্সি করেছি। আজকে দেখে নিন 15-16 হাজার ইউএসডি।
তো বিটকয়েন আজকে 50-60 লাখ টাকা দাম একটা। যখন আমি 2013 সালে বিটকয়েন কনসাল্ট করেছি, লোকজন হাসতো, বন্ধুবান্ধব আমাকে পাগল বলতো, ম্যাড বলতো। তো আমি নিজেকে অ্যাকসেপ্ট করতাম ম্যাড। ম্যাড মিনস আমার কাছে MAD, মেকিং আ ডিফারেন্স। ঠিক আছে? তো আলটিমেট আজকে রেজাল্ট আছে। তো যারা ফিউচারিস্টিক চিন্তাভাবনা করে, যারা কিছু ইনোভেটিভ চিন্তাভাবনা করে, তাদেরকে অনেক কিছু শুনতে হয়। আজকে যখন ক্রিকেট খেলতাম, ওই ক্রিকেট থেকে জীবনে শিখেছি আর কি সব কিছু। ক্রিকেটে যখন 4 বা 6 মারতাম বা বোল্ড করতাম, উইকেট নিতাম, তখন ওই হাততালির থেকে বিরোধী দলের খিস্তিটা ভালো লাগতো, আরও বেশি মোটিভেশন হতো। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আজকে আমরা বাঙালিরা, বেসিক্যালি বাংলার বাইরেও গেছি, আমি অনেক জায়গায় কাজ করেছি। আর আজকে তো গ্লোবাল মার্কেট, ফেসবুক, ইউটিউব। যখন আমরা কাজ করেছিলাম ফেসবুক ইউটিউব ছিল না। আমি তো ওই অর্কুট নামে একটা প্রোফাইল ছিল, যখন ফেসবুক ছিলই না। অর্কুটে তখন নিজের বন্ধুবান্ধব ছিল না, তখন আমরা সব ফ্রেন্ড লিস্ট খুঁজে বেড়াই, আমরা হচ্ছে ওই নতুন কোনো বিজনেস গ্রুপে অ্যাড করতাম, বিভিন্ন রকম কাজ ছিল অনলাইনে। তো সেই সব কাজ করেছি। বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি যে ইনোভেটিভ সাবজেক্ট, বিটকয়েন আজকে যারা আমার সঙ্গে খুব ওয়েল কানেক্টেড তারা খুব ভালো করে জানে যে ক্রিপ্টোকারেন্সি, অনেকে আছে যারা ক্রিপ্টোকারেন্সি আজকে আমাকে নলেজ দেয়, ভাই কয়েন মার্কেট ক্যাপে দাদা এইটা হচ্ছে বুল মার্কেট আসবে 2015-25 সালে, এই হবে। তো ভালো লাগে যে এই জিনিসগুলো। তো ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সির উপর ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি হিউজ মার্কেট। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি বলতে যাচ্ছি না, আজকের দিনে কেউ বিটকয়েন হাত দিতে পারবে না। কিছু ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলবো এটা, যে ডু নট পুট ইউর অল এগস ইন্টু ওয়ান বাকেট। একটা ইনকাম সোর্স দিয়ে কিছু হবে না। যারা একটা চাকরির জন্য বসে আছে, পড়াশোনা করে ভাবছে আমার কবে চাকরি হবে, সেই চাকরির উপর বেস করেই, চাকরি খুব একটা কিছু চেঞ্জ করবে না। তোমার প্রতিদিনের তরকারিটা চেঞ্জ হবে, আজকে আলুর তরকারি খাবে, কালকে ভেন্ডি খাবে, পরের দিন পটল খাবে, তারপরের দিন পোস্ত খাবে। এর বাইরে জীবনে কিছু হবে না। লাইফে যদি কিছু করতে হয় তাহলে আমাকে ভার্সাটাইল হতে হবে মিনস আমাকে যদি আজকে আমি মুদিখানার দোকানে যাই, তাহলে একটা মুদিখানার দোকানে অন্তত 200-300 কোম্পানির মাল আছে। আর আমি একটা কেরিয়ার চুজ করব লাইফে। আমরা যদি আজকে একটা মলে যাই বা একটা দোকানে যাই, একটা জিন্স প্যান্ট কিনি, তো 10টা জিন্স দেখি। একটা টি শার্ট কিনতে গেলে অন্তত 15টা টি শার্ট টেস্ট ট্রাই করি, করে ছবি তুলে দেখি। আর আমার লাইফে একটা কেরিয়ার আমি চুজ করব, সেই কেরিয়ারটা আমি যা বলবে তাই করব, এটা হতে পারে? এটা তো আমার কাছে হবে না। আর যদি বিজনেস, অনেকে বলে ভাই বিজনেস হবে না আমার দ্বারা, জানিস। তা আমি তোমাকে বলছি যে একটা বাচ্চা, 3 বছরের বাচ্চাও না ভালো বিজনেস বোঝে। তাকে 1 টাকা ধরিয়ে দিন আর বলুন চকলেট নিতে, সে দোকানে গিয়ে 1 টাকাটা নিয়ে চকলেটটা না নিয়ে আসবে না, কাঁদবে। ওকে যদি 1 টাকা নিয়ে নেয়, চকলেটটা না দেয়, ও চকলেটটা নিয়ে আসবে। তো দ্যাট ইজ বিজনেস, গিভ অ্যান্ড টেক পলিসি। শুধু উল্টে যাবে। আমি এতদিন টাকা দিয়ে দোকান থেকে মাল কিনতাম, এখন আমি যদি সোনা কিনতে যাই, সোনার দোকানে যাবো, সোনা যে বিক্রি করতে যায়, তাও সোনার দোকানে যেতে হবে না ভাই, এটা নর্মাল ব্যাপার। তো বিজনেস ইজ সো ইজি। তো হার্ড ওয়ার্ক করে লাভ নেই, স্মার্ট ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সঙ্গে একটু হার্ড ওয়ার্কও করতে হবে। হার্ড ওয়ার্ক কি? আমরা যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে আছি, এটা ইটস আ প্রমোটিং বিজনেস। আমি যদি ওয়ার্ল্ড সেলস স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, তাহলে ওয়ার্ল্ডের যে সেলস স্ট্যাটিস্টিক্স বলছে যে 85% অফ সেলস ইজ ডান থ্রু ওয়ার্ড অফ মাউথ রেকমেন্ডেশন। মানে আমরা হঠাৎ করে একটা মোবাইল বা একটা বাইক ওই টিভিতে দেখলে কিনে নিই না, আমরা পাশের কোনো দাদা মোবাইলটা ইউজ করেছে, তাকে দেখি, তার ফিচার্স, বাইকটা একটু টেস্ট ড্রাইভ করি দাদার বা কেউ চেনা পরিচিত বন্ধু, তারপরে আমার চোখে লাগে, তাই না আমি শোরুমে গিয়ে কিনি। হঠাৎ করে টিভিতে দেখিয়ে দিলে শাহরুখ খান আমি কিনে নিই না, ঠিক আছে? ওটা প্রমোশনের জন্য। তো 85% অফ সেল, ওয়েদার ইট ইজ ডাইরেক্ট সেলিং, ওয়েদার ইট ইজ ট্র্যাডিশনাল সেলিং। তাহলে আমার কথা হচ্ছে, কাস্টমার হয়ে শুধু লাভ নেই। কাস্টমার মানে হচ্ছে কাস্ট কারকে মার, দ্যাট ইজ কাস্টমার। তা আমি সারা জীবন কাস্টমার হব না, আমি কাস্টমার অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিবিউটার হব, এবং এখন তো কনসালটেন্ট হব। তা আমি
যে বিষয়টা নিয়ে আজকে ওভারঅল একটা একটা সামারি নিয়ে একটা ভিডিওটা করলাম, কিছু কিছু লোক আছে যারা বলে ভাই তুই কত টাকা ইনকাম করিস, তো যে আমার লাইফস্টাইল বা আমার ইনকাম ইনকাম দেখবো, দেখিয়ে দেবো কেন? তুই যদি চাকরি করিস বা আপনি যদি চাকরি করেন বা তুমি যদি চাকরি করো, তা তোমার চাকরির গুগল করলে আমি জেনে যাবো তোমার স্যালারি কত, তাই না? তো আমি কত টাকা আর্ন করি এই কোশ্চিনটার উত্তর দিতে আমি বাধ্য নই। কোশ্চিন হচ্ছে আমি সাবজেক্ট কি, আমার কাছে অপরচুনিটিস কি। ডাইরেক্ট সেলিং হচ্ছে সারা জীবন যদি চাকরি করি একা চাকরি করতে হবে, কিন্তু ডাইরেক্ট সেলিং হচ্ছে আমি একার ইনকাম না, আমার টিম ওয়ার্ক হবে। টিম ওয়ার্ক হবে। এখন তো গ্লোবাল মার্কেট হয়ে গেছে। আজকের দিনে আমি এনার্জি কর্পোরেশনের হচ্ছে কনসালটেন্ট, একজন মেডিকেল ওয়াটার কনসালটেন্ট আমি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ওয়াটার। বিরাট কোহলি, মেসি, রোনাল্ডো, পৃথিবীর সব সেলিব্রিটি, বলিউডের সেলিব্রিটি, কার কার নাম বলবো, শিল্পা শেট্টি, অমিতাভ বচ্চন, রেখা, শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক, এইচ অ্যান্ড এভরি ওয়ান। মেশিন, এই মেশিন 1974-এর কোম্পানি। এবং পৃথিবীতে জল, আমার শরীরে 72% ওয়াটার। আমি টাচ দিয়ে রাখছি, যদি কেউ ইন্টারেস্টেড হয় আমার অনেক ভিডিওস আছে এবং আমার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারে, ফেসবুক, ইউটিউবে কন্ট্যাক্ট করতে পারে। যদি কারো গার্ডস থাকে তাহলে সাবজেক্টটা দেখবে, সাবজেক্টটা দেখে, কারণ আমার কাছে কোনো বা আপনার কাছে আমরা 72% ওয়াটার, আমরা সবাই জানি আমরা, কিন্তু আমরা জল নিয়ে কেউ কনসার্নই নই, আমরা ভালো খেতে। আরে খাবার খাবো, খাবারটা যদি শরীরে নিউট্রিয়েন্টসটা কোষে নাই যায় তাহলে আমার শরীরে তো নিউট্রিয়েন্টস যাবে না, আমার প্রবলেম হবে, তাই না? তাহলে আমি বিজনেস করার আগে আমাকে সাবজেক্টিভ হতে হবে লাইফে। আর একটা বিজনেসও একটা ইনকাম সোর্স হলে হবে না, আমার কাছে দু চারটে ইনকাম সোর্স থাকতে হবে। মানে একটা জিনিস, মানে মানে সব কিছু না কনফার্ম থাকে না লাইফে। আমি পড়াশোনা করলাম, চাকরি পেয়ে যাব, খুব সুন্দর বিয়ে হয়ে যাবে, পয়সা ইনকাম করবো, এরকম লাইফ চলে না। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, ক্রিকেটের মতো। ঠিক আছে, তো বিষয়টা যেটা হচ্ছে যে এটাই বলার ছিল যে কিছু মানুষ আছে যারা নেগেটিভ, আমার তাদের সঙ্গে, মানে আমি কোনোদিনও এরকম ভিডিওতে আসিনি, কিন্তু এখন কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট হয় যেগুলো ভিডিওতে বলতে হয়, কারণ এতজনের সঙ্গে 1:1 আমি, যখন ফেসবুক ছিল না, যখন এত সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এত ব্যাপার ছিল না, তখন আমরা অনলাইনে কাজ করেছি 5 বছর। আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি, ওই জন্য নাহলে জ্ঞান দিতাম না। 5 বছর শুধুমাত্র অনলাইনে, যাকে কোনো দেখিনি, ওই জুম মিটিংয়ে, তারপরে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে তাকে প্রজেক্ট প্ল্যান প্রেজেন্টেশন করে আর্নিং করেছি ভাই। লাইফে কোনো অপরচুনিটি নেই, কিন্তু আমি আমার ড্রিম, আমি জানি আমি একটা চাকরি করলে শুধু আমার ড্রিম হবে না। এখন ড্রিম সাকসেস অনেকের কাছে অনেক রকম, কেউ বলে আমি আর্মি হবো, দৌড়চ্ছে, আর্মি হলে তার সাকসেস, সে পয়সার জন্য আর্মি হয় না। কেউ বিজনেস করে, কেউ সায়েন্টিস্ট হওয়ার জন্য দৌড়চ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডক্টরস হচ্ছে। তো আলটিমেট, আমি যখন ক্রিকেট ছেড়েছিলাম আমি ভাবলাম ভাই আমি ক্রিকেট ছাড়লাম, আমার লাইফে আমার ড্রিম চলে গেল, তাহলে আমি কী জন্য ছাড়লাম? পয়সার জন্য। তাহলে পয়সা আমি কোথায় কোথায় আর্নিং হবে, কোথায় অপরচুনিটি বেশি হবে। আস্তে আস্তে দিনকার দিন আমার শুধু লাক্সারি না, ডাইরেক্ট সেলিং মানে খালি স্বপ্ন দেখা নয়, ডাইরেক্ট সেলিং ইজ এসেনশিয়াল পার্ট অফ এভরি হিউম্যান লাইফ। আজকের দিনে, আজকে আমি শুধু একজন চাকরি, আমি অনেক লোক জানি যারা ডক্টরস, বড় বড়। আজকে আমি যে এনার্জি কর্পোরেশনে আছি তার সঙ্গে বহু বড় বড় ডক্টরস আছে। হিরোমি সিনিয়া, উনি এন্ডোস্কোপি মানে কোলোনোস্কোপির ইনভেন্টার, উনি ডাইরেক্ট নিজের বই, মানে এনজাইম ফ্যাক্টরে, বা অ্যান্টি ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর রবার্ট জি রাইট, উনি উনি হচ্ছে ওয়াটার কোয়ালিটি অ্যাসোসিয়েশন গোল্ড সিল মানে মেম্বার আছে, 4টে গোল্ড সিল মেম্বার, ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ওয়াটার। এখন এটা বলতে চাই, মানুষ বলে হ্যাঁ আমার তো, আমি বিসলেরই ভালো। আরে যে জিনিসটা প্যাকেজিং হয়ে 6 মাস ধরে পড়ে আছে ওটা ডেড ওয়াটার, আরও ওয়াটার আরও শরীরের ক্ষতি করে দিচ্ছে। জানুন বিষয়টাকে। কোনো একটা নতুন সাবজেক্ট, আমি হাইয়েস্ট ফর্ম অফ ইগনোরেন্স কী জানেন? হাইয়েস্ট ফর্ম অফ ইগনোরেন্স হচ্ছে সেটা যে আমি কিছু জানি না কিন্তু আমি রিজেক্ট করে দিচ্ছি। দিস ইজ রং। কে বলছে সেটা বড় কথা নয়, কী বলছে সেটা বড় কথা, ঠিক আছে? আর যারা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত আছে, ডিফারেন্ট ফর্ম অফ, আপনি কেউ প্রোডাক্ট বেস আছে, কেউ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কনসালটেন্ট, ওয়ার্ড অফ মাউথ রেকমেন্ডেশন, এর থেকে ইজিয়েস্ট ওয়ে, এর থেকে স্মার্ট ওয়ার্ক কী হতে পারে? ইউ শুড বি প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ মাইসেলফ যে আমি
যে কাজ করি আমি প্রচুর মানুষের লাইফ চেঞ্জ করি, প্রচুর মানুষের ভালো করেছি, প্রচুর মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে। আজকে যারা বিটকয়েন কিনেছে আমার কথা শুনে 2013-14-তে, তারা দে আর করোড়পতিস। প্রচুর লোকের আমি মানে কনসালটেন্সি করেছি, অনেকে বিশ্বাস করেনি। কোনো বন্ধু আছে যে হয়তো মাস্টার ডিগ্রি করে এমএসসি এমটেক করেছে, সে আমাকে হেসেছে, এরকমও দিন গেছে। আর কিছু আছে যে মাধ্যমিক পাস করা ছেলে, সে বলেছে বনিদা বা অরিন্দমদা এটা বললো, সাবজেক্টটা ইম্পর্টেন্ট, পৃথিবীর এত লোক করছে ভাই আমিও এত। তো নলেজ দুরকম হয়, এক হচ্ছে আমি একটা বিষয় জানি, আর একটা হচ্ছে আমি জানি না কিন্তু কে ভালো জানে সেটা আমি জানি। অ্যান্ড এই দুটো নলেজেরই ভ্যালু কিন্তু সমান এই পৃথিবীতে, ঠিক আছে? তো আলটিমেট মানে নেগেটিভ হয়ে যে নেগেটিভ বলে সে কোনো অপরচুনিটি দেবে না, বরঞ্চ আমার উচিত বা আমাদের উচিত কোনো বিষয় সম্বন্ধে ডিপলি জানা। আর কেরিয়ার অপশান চুজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেরিয়ার একটা জিন্স নয়, একটা জিন্সের পিছনে যদি 10টা জিন্স দেখে যদি ট্রাই করে যদি জিন্স কেনে কেউ, তা আমার মনে হয় কেরিয়ার তো 20টা দেখা উচিত। এবং কেউ যখন কোনো কিছু ইম্পর্টেন্ট বলে সেটাকে শোনা উচিত। থ্যাংক ইউ এভরিওয়ান, এতটুকুই বলার ছিল।